নমস্কার সবাইকে, আমি সোনালি আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত পুজো হাতিবাগান সার্বজনীন। প্রথম আর সন্ধ্যাবেলা হাতিবাগান সার্বজনীনের একদম সামনে। এবছরে ওদের থিম হলো প্রকরণ। সুশান্ত শিবানী পাল মানে টালা প্রত্যয় যিনি আর্টিস্ট উনি করেছেন। এখন সময় যদি দেখি এই ঘড়ি সময় হয়ে গেছে এখন 9:14 আর পুরো বৃষ্টি ভেজা আজকে রাত। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই প্যান্ডেলটা কিন্তু এই রাস্তার উপরেই হয় আর বেশ লম্বা, মানে এই রাস্তার মধ্যেই কিন্তু প্রতি বছর আমরা এই প্যান্ডেলটাকে দেখতে পারি। যেটা বলছিলাম এবছরের থিম হলো প্রকরণ দি প্রসেস। প্যান্ডেলটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, খুব সুন্দর প্রকরণ সুশান্ত শিবানী পাল এখানে লেখা আছে। আর জায়গাটাকে দেখতে কিন্তু একদম পুরো এপিক লাগছে। উনি কিন্তু জেনারেলি এরকম বড় বড় মেটাল স্ট্রাকচারের উপরেই কাজ করেন। উপর থেকে লাইটগুলো জ্বলছে, সেটা নিচে নামছে। উনি আসি, উনি একটা অন্যরকম অ্যাম্বিয়েন্সে আমাদের নিয়ে যায়। এখানেও কিন্তু তার কোনো বিকল্প নয়। এইখানে তাদের ফটো রাখা হয়েছে যারা আয়রন ফ্যাব্রিকেশন করেছে, যারা মূর্তি বানিয়েছে, যারা ডেকোরেটার্স। আর এখানে কিন্তু কিছু কিছু পুরনো দিনের ঐতিহ্য তার ফটো আছে। তো এখানে তাদেরকে ডেডিকেট করা হয়েছে এই জায়গাটা, যারা এই প্যান্ডেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা আরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চারিদিকে উপরে এই লাইটের শাড়িগুলো দিয়েছে, যেমন আমরা দিওয়ালি মা কালী পুজোর সময় বাড়িতে মোমবাতি দিয়ে সাজাই, ঠিক সেরকম লাগছে। আর এখানে আশেপাশে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। এই মণ্ডপ খুলে যাবে 5ই অক্টোবর থেকে, মানে শনিবার বিকেল 6টা থেকে সমস্ত জনসাধারণের জন্য। আস্তে আস্তে আমরা একদম দৌড়গোড়া এসে পৌঁছেছি, যেখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আর প্রকরণের লেখাগুলো মানে সুশান্ততার এই কাজগুলো কিন্তু একদম অন্যরকম হয়। আমি যখনই সুশান্ততার কোনো প্যান্ডেলে আসি মনে হয় একটা অন্য কোনো জগতে চলে এসেছি। তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, সেই আবহ সঙ্গীত বলো, আর গায়ে একটা কাটা দেওয়া অন্যরকম অনুভূতি কিন্তু তোমরা পাবে যখনই তুমি সুশান্ততার কোনো প্যান্ডেলে ভিজিট করবে। খুব সিম্পল, খুব সাটল কিন্তু প্যান্ডেলগুলো হয় না। আর এই জায়গাটা দিয়ে আমি জাস্ট উপরে আসলাম। এই জায়গায় কিন্তু যে কারুকার্যটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাতে টানা রিক্সা। এই পাশের বাড়িগুলোকে কি সুন্দর করে ব্যবহার করা হয়েছে দেখো। জিনিসটা কিন্তু খুব সিম্পল, কিন্তু এই লুকটাকে কিন্তু একদম পাল্টে দিয়েছে। এখানে আধুনিকত্বের ছোঁয়া আছে, এখানে বাইক বা স্পোর্টস বাইক আছে। আর আমি যখন এ পাশে যাচ্ছি, এ পাশটাও কিন্তু সেম। এই বাড়িটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আর তার সাথে সাথে কিন্তু বাড়িগুলোকে এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, যেটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটাও মানে আমি একটা জিনিস সবসময় দেখি, ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল লাইট দিয়ে কিন্তু এই প্যান্ডেলগুলোকে একদম লাইভ মানে জীবন্ত করে তোলা হয়। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমার ফার্স্টে বলি, আমার শুনতে শুনতে আমার লিটারালি আমার গায়ে কাটা দিচ্ছিল যখন আমি পুরো থিমটা শুনছিলাম। থিমটা হচ্ছে যে মাকে দেখানো হয়েছে এখানে। এই মায়ের এইটুকু পার্টের কথা আমি বলছি, এটা কিন্তু একান্নবর্তী পরিবারের ব্যাপারে বলা হয়েছে। এখনকার দিনে যেমন একান্নবর্তী পরিবার বলে কিছু থাকে না, সবাই আলাদা হয়ে আছে, নিজে নিজের সংসার আলাদা হয়ে আছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। মার পাশে দেখতে পারবে যে কার্তিক ঠাকুর রয়েছে। আর বাকি 3টে সন্তান কিন্তু আলাদা হয়ে গেছে। 3টে সন্তানের আলাদা ঘর সংসার হয়েছে, কিন্তু এক কার্তিক ঠাকুর রয়েছে। এখন কার্তিক ঠাকুর একমাত্র মায়ের সঙ্গে আছে। হ্যাঁ, কিন্তু মায়ের আরেকটা জিনিস লক্ষ্য করবে, মায়ের মুখে আমি ওটা দেখলাম, মায়ের মুখের রংটা কিন্তু উঠে গেছে। মা কিন্তু মানে কি বলবো, মানে খুব হেল্পলেস রয়েছে, তার ঘর বাড়ি দুঃখে রয়েছে। আর মায়ের পেছনে আরেকটা জিনিস, মা যে ঘর ছাড়া হয়েছে সেটাই প্যান্ডেলের পেছনের দিকে দেখতে পারবে যে মার চালচিত্রটা কিন্তু আলাদা করে দেখানো হয়েছে। মানে মা চালচিত্র থেকে বেরিয়ে সে এখন ঘর ছাড়া। সোনালি যেটা বলছিলিস, পিছনে মনে হয় একটা ছাওয়া আছে মনে হয়, তাই না? রয়েছে, হ্যাঁ, মানে মা যে ঘর ছাড়া হয়েছে সেটা পেছনে দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, এই জায়গাটা মানে ওনার হাতে মানে ওনার চিন্তা ভাবনাটাই আমি খালি ভাবি এরকম, তাই না? এই যে এটা হচ্ছে মায়ের চালচিত্র, মা ঘর ছাড়া হয়ে। আচ্ছা, তার মানে চালচিত্রটা ওখানে রাখেনি, তাই তো? হ্যাঁ, চালচিত্র মায়ের পেছনে রাখা হয়নি, চালচিত্র এখানে রাখা হয়েছে। আর মায়ের ছাওয়াটা উপরে দিয়ে পড়েছে। আর ওপরে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে চালচিত্র, মায়ের ওপরে চালচিত্র কিন্তু ফাঁকা। হ্যাঁ, সেটাই বলছো, ওখানে কোনো চালচিত্র নেই। চালচিত্র ওই জায়গাটা পুরোটা ফাঁকা, এখানে পুরো রয়েছে। মানে সেটাই আমি যদি এই দিকটা দেখাই, এই হলো তোমার মায়ের মূর্তিটা, যে শ্যাডোটা এসে কিন্তু পড়েছে এখানে। এটা হচ্ছে পুরো থিম, মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে লিটারালি। আমার কিভাবে ভেবে করে এগুলো, সেটাই আমি মানে এখনকার দিনের সাথে এটা খুব ভীষণভাবে রিলেট করা যায়।
মানে আমি নিজে একান্নবর্তী পরিবার থেকে বিলং করি। এখন আমার বাড়ির লোক সবাই, মানে আমার বাবারাও 6 ভাই, তারা মারা গেছে কয়েকজন, বাট বাকিরা যারা আছে সবাই এখন একসাথে আছে। কিন্তু একান্নবর্তী পরিবারটা এখন কিন্তু খুব কম দেখা যায়, সবার আলাদা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, সবাই আলাদা আলাদা জায়গায় চলে যায়, কিন্তু মা কিন্তু একা রয়ে যায় কোনো একটা ছেলের কাছে, বা কোনো একটা একাই বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। কিন্তু সেটাই এখানে তুলে ধরে, আমি খুব বেশিভাবে রিলেট করতে পারছি, যেহেতু আমি একটা একান্নবর্তী পরিবার থেকে বিলং করি।